ধারণা ও সাংবাদিকবৃন্দু আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুর রহমান জগৎবের 2 নং ওয়ার্ড আশোয়ারপাড়া এর স্থায়ী বাসিন্দা। আমি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন জগৎবের ইউনিয়নের একজন ভুক্তভোগী মাদ্রাসা জমিদাতা। আজ আমি আপনাদের সামনে একটি গুরুতর প্রতারণা, সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক হয়রানি বিষয়ে তুলে ধরতে সংবাদ সম্মেলন করছি। 2005 সালে স্থানীয় ছেলেমেয়েদের ধর্মীয় শিক্ষা বিষয়ে লক্ষ্যে আমি মোহাম্মদ আমিনুর রহমান, হাজরা খাতুন, কাজী আনোয়ার হোসেন ও শফিকুল ইসলাম 102 শতক জমি দান করে একটি মাদ্রাসা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। আমরা একটি প্রাথমিক উদ্যোক্তা কমিটি গঠন করে টিনের ঘর নির্মাণ করি এবং 2005 সাল থেকে 2008 সাল পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালনা করি। কিন্তু মাদ্রাসা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা বোর্ড আবেদন করেও পাঠদান অনুমতি না পাওয়ায় 2008 সালে মাদ্রাসাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ প্রায় 17 বছর ধরে আমি মাদ্রাসা কোনো কার্যক্রম ছিল না। বন্ধ হওয়ার পর থেকে আমি আমার জমিতে নিয়মিত চাষাবাদ করে আসতেছি। এই মাদ্রাসা আমি এবং আমার মা মোট 58 শতক জমি দান করেছি। আমার মা যে 29 শতক জমি দান করেছিল তার সমপরিমাণ জমি আমি পরবর্তীতে অন্য জায়গায় মায়ের নামে লিখে দিয়েছি। মাদ্রাসা পরিচালনাকালে মোহাম্মদ আবু সাহেব মুসা সুপার ও রেজাউল করিম সহকারী সুপার ছিলেন। মাদ্রাসা বন্ধ হলে তারা সবাই অন্যত্র চাকরিতে চলে যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো 2005 সালে রাতের আধারে কাজী আনোয়ার হোসেন ও কাজী ইউনুস আলী 3 জন জমিদাতাকে বাদ দিয়ে অবৈধভাবে একটি মাদ্রাসা সাইনবোর্ড স্থাপন করে কার্যক্রম শুরু করেন। তারা বিভিন্ন মানুষের কাছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এবং মাদ্রাসার অধিদপ্তর ও মাদ্রাসা বোর্ডে ভুয়া কাগজপত্র তৈরি করে পাঠদান অনুমতি আবেদন করেছে। আমি এসব অনিয়মের প্রতিবাদ করায় 12 ডিসেম্বর 2025 তারিখে সকাল 11টার দিকে আমার বাড়িতে ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে 14 ডিসেম্বর 2025 তারিখে সকালে আমার 50 শতক জমি ফসল সম্পূর্ণভাবে নষ্ট করা হয়, যাতে আমার প্রায় 20 লক্ষ টাকার ক্ষতি হয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত 15 জানুয়ারি 2026 অনুমান 20টি গাছ জোরপূর্বক কেটে নিয়ে অন্য মানুষকে বসবাসের জন্য ঘর বাড়ি নির্মাণ করে দেয়। তাতে আমার অপূরণীয় ক্ষতি হয়। আমি বিষয়টি নিয়ে 14 ডিসেম্বর 2025 তারিখে পাটগ্রাম থানার একটি সাধারণ ডায়েরি করি। কিন্তু জিটি করার পরেও 15 ডিসেম্বর 2025 তারিখে আমাকে পুলিশ দিয়ে থানায় নিয়ে গিয়ে প্রায় 5 ঘন্টা আটকে রাখা হয়, যা অত্যন্ত দুঃখজনক ও হয়রানিমূলক। আমার পৃষ্ঠ দাবি, অবিলম্বে ভুয়া মাদ্রাসা কার্যক্রম বন্ধ করতে হবে। ভুয়া কাগজপত্র ও প্রতারণা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সন্ত্রাসী হামলা ও জমি নষ্টের ঘটনা বিচার নিশ্চিত করতে হবে। আমাকে ও আমার পরিবারকে নিরাপত্তা দিতে হবে। থানায় আটক রাখা ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে। গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাধারণ মানুষকে সতর্ক করছি, ভুয়া মাদ্রাসা ও চাকরি নামে প্রতারণা ফাঁদে পা দিবেন না। আপনারা সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি যে বলছেন যে ভুয়া এবং হচ্ছে যে আপনাদের চাকরি দেওয়ার প্রলোভন থেকে টাকা আত্মসাৎ করছে, এরকম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আছে তো? হ্যাঁ আছে, আমার কাছে আছে।